السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ, মহান সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী, জীবন এবং মৃত্যুর মালিক, যিনি সব কিছুকে সঠিকভাবে যথাযথ নিয়মে প্রতিপালন করছেন, নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন এবং এই পৃথিবীটা একসময় নিঃশেষ হয়ে যাবে। আমরা এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে তার কাছেই ফিরে যাবে। আসুন আমরা সেই মহান অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে সবটুকু সম্মান মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির মহান দিশারি প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক শতকোটি সালাত এবং সালাম। আসুন আমরা সেই প্রিয় নবীর প্রতি বেশি বেশি দুরূদ পেশ করি। তার প্রতি একবার দুরূদ পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত বর্ষণ করেন। এই জন্যে আমরা যথাসম্ভব যেখানে সুযোগ পাব তার প্রতি বেশি বেশি দুরূদ পেশ করব। আসুন আমরা এখন আরেকবার তার প্রতি দুরূদ পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সমেত সাথী বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করার প্রয়াস পাব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সেটি হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। সেগুলোর মধ্যে সর্বশেষ যেই অপরাধ সেটি হচ্ছে কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মানে সতী সাধবী, ভালা ভোলা, নির্দোষ নিরপরাধ কোনো নারীকে জিনা ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করা, তার দিকে অভিযোগের তীর ছুঁড়ে তাকে তার চরিত্রে কালিমা লেপন করা। প্রিয় সাথী বন্ধুগণ, ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত ভয়াবহ একটি গুনাহ। প্রথম কথা হচ্ছে, ইসলামের দৃষ্টিতে জিনা ব্যভিচার ছোটোখাটো গুনাহ নয়, এটি জঘন্যতম এবং খুবই ঘৃণিত একটি অপরাধ। জিনা যেই সমাজে বিস্তৃতি লাভ করে সেই সমাজ হয়ে যায় কলঙ্কিত, অপবিত্র এবং আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায়, আল্লাহর শাস্তি পাওয়ার হকদার হয়ে যায়। যেই সমাজে জিনা ব্যভিচারের রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া হয় সেই সমাজ আল্লাহর পক্ষ থেকে লানত অধিকারী হয়ে যায় এবং তখন আল্লাহর পক্ষ থেকে এমন কিছু রোগ ব্যাধি এবং বিভিন্ন ধরনের দুর্যোগ তাদের উপরে নেমে আসে যেটা ইতিপূর্বে কখনোই আসে নাই। এ ব্যাপারে কোরআন হাদিসে অনেক বক্তব্য এসেছে। প্রিয় সাথী বন্ধুগণ, জেনা এটা অপরাধ, কিন্তু কাউকে জেনার অভিযোগে অভিযুক্ত করা, কারো চরিত্রকে কালিমা লেপন করা, এটিও কম গুনাহ নয় বা এটা কম বড় অপরাধ নয়। আমরা প্রথমে দেখি ইসলামে জিনার সম্পর্কে কি বলা হয়েছে। এ ব্যাপারে আমাদের সামনে অনেক আলোচনা আসবে ইনশাআল্লাহ আবারও। তারপরে খুবই সংক্ষেপে আমরা জিনার সম্পর্কে দু একটি কথা বলেই তারপরে যাব কাউকে জেনার অভিযোগে অভিযুক্ত করা বা কারো
চরিত্রকে কলুষিত করার হীন প্রয়াসে তার প্রতি মিথ্যা অভিযোগ দায়ের করা সম্পর্কে ইসলাম কি বলেছে। প্রিয় বন্ধুগণ, প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল অশ্লীলতাকে সম্পূর্ণরূপে হারাম করেছেন। সব ধরনের অশ্লীলতা, চাই সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, সবই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে নবী, আপনি বলে দিন যে আমার প্রতিপালক ফাহিশা তথা অশ্লীল কর্মকে হারাম করেছেন, যা প্রকাশ্য অথবা যা গোপনীয়। প্রকাশ্য অশ্লীলতা এবং গোপনে যে সমস্ত অশ্লীল কর্ম করা হয় সবই আমার প্রতিপালক নিষিদ্ধ ঘোষণা করেছেন। অর্থাৎ ইসলামে নোংরামি, অশ্লীলতা এবং চরিত্র বিধ্বংসী কার্যক্রম ইত্যাদি সবই কঠোরভাবে নিষিদ্ধ, ঘৃণিত এবং শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। যে তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, কারণ এটি হচ্ছে অশ্লীল কর্ম এবং এই রাস্তার পরিণতি খুবই খারাপ, বা এই পথের পরিণতি খুবই খারাপ। অর্থাৎ জেনার পরিণতি অশুভ। তাই তো রব্বুল আলামিন আমাদেরকে সরাসরি জেনা করতে নিষেধ করেন নাই, বলছে জিনার কাছেও যেও না। তার মানে জিনা তো চূড়ান্তভাবে হারাম, এমনকি তার আশেপাশে যাওয়াও হারাম। প্রিয় বন্ধুগণ, যারা জেনায় লিপ্ত হয় তারা কিন্তু হঠাৎ করে জেনাতে লিপ্ত হয় না। জেনায় লিপ্ত হওয়ার জন্যে আগে কিছু বিষয় থাকে। যখন সেই জেনার দিকে ধাবিত করার মতো কিছু কার্যক্রম সে করে, তখন আস্তে আস্তে সে কিন্তু জেনার দিকে ধাবিত হয়ে যায়। তাকে ক্রমান্বয়ে জেনার দিকে টেনে নিয়ে যায়। যেমন নারী পুরুষের অবাধ মেলামেশা, বেপর্দা নারীদের দিকে তাকানো, তাদের সৌন্দর্য উপভোগ করা, তাদের সাথে নিষ্প্রয়োজনে কথা বলা বা তাদেরকে প্রলুব্ধ করা নানাভাবে, ইত্যাদি অনেক বিষয় রয়েছে। জেনা হঠাৎ করে হয় না, এর আগে কতগুলো কার্যক্রম থাকে, তারপরে সেটা জেনাতে জেনার দিকে ধাবিত হয় বা জেনাতে পরিণত হয়। এই জন্য রব্বুল আলামিন ইসলামে জেনার ধারে কাছে যেতে নিষেধ করেছেন এবং জেনার দিকে টেনে নিয়ে যেতে পারে যে সমস্ত কর্ম, সেগুলোকে নিষিদ্ধ করেছেন। যেমন প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পূর্ণাঙ্গ পর্দা বা হিজাব পরিধানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমের মধ্যে বলছেন, হে নবী, আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে যে তারা যেন তাদের উপরে জিলবাব টেনে দেয়। মানে জিলবাব হচ্ছে এক ধরনের পোশাক যেটা তার সারা শরীরকে কি করে, আবৃত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে নারীদেরকে জিলবাব বা পর্দা আবৃত থাকার নির্দেশ দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার দিকে ধাবিত করতে পারে এমন অন্যান্য বিষয়কে নিষিদ্ধ ঘোষণা করেছেন। সেগুলোর মধ্যে অন্যতম একটি হলো পরপুরুষ অথবা পর নারীর দিকে তাকানো, নিষ্প্রয়োজনে পরপুরুষের দিকে অথবা পর নারীর দিকে দৃষ্টিপাত করা। তাই তো রব্বুল আলামিন পুরুষদেরকে আদেশ করেছেন তারা যেন কোনো পর নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ না করে বিনা প্রয়োজনে, অথবা তাদের চক্ষুকে যেন অবনমিত রাখে। ঠিক একইভাবে নারীদেরকেও আল্লাহ তাআলা আদেশ করেছেন তারা যেন কোনো কামনার দৃষ্টি নিয়ে কোনো পুরুষের দিকে দৃষ্টিপাত না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে এই নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। অনুরূপভাবে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিন নারীদেরকেও আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরপুরুষ থেকে অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। চোখের সাথে লজ্জাস্থানের কী সম্পর্ক? প্রিয় বন্ধুগণ, আসলে সর্বপ্রথম তো চোখ দিয়ে দেখেই কারো প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। তারপরে সে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করে, অবশেষে তার সেই কল্পনাকে বাস্তবায়িত করার জন্য সে চেষ্টা করে। তারপরে সরাসরি জিনায় লিপ্ত হওয়ার মাধ্যমে এই জঘন্য অপরাধের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তো এগুলো হচ্ছে ধাপ, একটা ধাপ অতিক্রম করে আরেকটা ধাপে যায়, অবশেষে চূড়ান্ত পরিণতিতে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ধাপ এই দেখায় নিষেধ করে দিয়েছেন, যেন বিনা প্রয়োজনে কোনো নারীর দিকে দৃষ্টিপাত না করে। এটা পুরুষের জন্য যেমন নির্দেশ, নারীদের ক্ষেত্রে একই নির্দেশ। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে পুরুষ এবং নারী যেন কখনোই নির্জন স্থানে একত্রিত না হয়, ইসলামে সেটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ফাইন্না আশ-শাইতানা সালিসুহুমা, যে যখনই কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জন একত্রিত হয় তখনই সেই জায়গায় তৃতীয় পক্ষ শয়তান উপস্থিত হয়ে যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 53 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যে যখন কোনো আসবাবপত্র চাওয়ার প্রয়োজন হবে কোনো মহিলার কাছ থেকে, তখন সেটা যেন চাই পর্দার অন্তরাল থেকে, পর্দার আড়াল থেকে। অনেক সময় কোনো কিছুর যদি অনেক সময় দরকার হয় কারো বাড়ি থেকে কোনো কিছু নেওয়ার, নাকি? তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নারীদের কাছে যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, চাওয়ার প্রয়োজন হয়, তবে তোমরা পর্দার অন্তরাল থেকে চাইবে, সামনাসামনি গিয়ে না, বাড়িতে ঢুকে না, বরং যেন তার মাঝে এবং আপনার মাঝে একটা পর্দা থাকে। কেন? এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, কারণ এটা হচ্ছে সবচেয়ে পবিত্রতম মাধ্যম তোমাদের এবং তাদের অন্তরগুলোর জন্য। মানে তোমাদের অন্তরের এবং তাদের অন্তরে পরিচ্ছন্নতার মাধ্যম, পবিত্রতার মাধ্যম। যখনই পুরুষ নারী একত্রিত হয়, একে অপরকে দেখে, একে অপরের সাথে কথা বলে, তখন তাদের মাঝে একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। এই জন্যে ইসলাম যেটা বলছে যে কোনো কিছু দরকার হলে, চাওয়ার প্রয়োজন হলে পর্দার অন্তরাল থেকে চাইবে, সামনাসামনি বিনা পর্দায় তোমরা একে অপরের সামনাসামনি হবে না। প্রিয় সাথী বন্ধুগণ, তো যাই হোক, এভাবে করে
ইসলাম নারী এবং পুরুষের সম্মান এবং মর্যাদাকে রক্ষা করার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে। অনেক বক্তব্য রয়েছে এ ব্যাপারে। ইসলামে কারো বাড়িতে ঢোকার আগেও, কারো বাড়িতে প্রবেশের পূর্বে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তারপরে ইসলাম বিয়ের পথকে সহজ করার নির্দেশ দিয়েছে, সমাজে যেন জেনা ব্যভিচার ছড়িয়ে না পড়ে। মানুষের মধ্যে জৈবিক চাহিদা আছে, জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল ব্যবস্থাও রেখেছেন, সেটি হচ্ছে শরীয়ত সম্মত পন্থায় বিয়ে করা। তোমার পছন্দসই যে কোনো নারীকে তুমি বিয়ে করতে পারো আল্লাহর বিধান অনুযায়ী। একজন, দুইজন, তিনজন, সর্বোচ্চ 4 জন পর্যন্ত বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, এভাবে করে ইসলাম জিনা ব্যভিচারের পথকে রুদ্ধ করতে চেয়েছে। এবং সর্বোপরি কেউ যদি জেনায় লিপ্ত হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে এত কঠোর শাস্তি এবং কঠোর আইন দিয়েছে, যেটা ইসলামের অন্য কোনো অপরাধের ক্ষেত্রে দেওয়া হয়নি। অর্থাৎ জেনা ব্যভিচারের শাস্তির মতো এত কঠোর শাস্তি ইসলামের আর কোনো অপরাধের মধ্যে নেই। সেটা কি? কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী যদি পরকীয়া করার মাধ্যমে সরাসরি জেনায় লিপ্ত হয়, তবে তাদের শাস্তি কি? তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, পাথর নিক্ষেপ করার মাধ্যমে। দেখেন, এই পাথর নিক্ষেপে হত্যার বিধান কিন্তু অন্য কোনো অপরাধের ক্ষেত্রে নেই। একটা হচ্ছে নর্মাল মৃত্যুদণ্ড, কিন্তু এক্ষেত্রে একটা জীবন্ত মানুষকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, আমার মনে হয় যে এর থেকে ভয়াবহ, এর থেকে কঠিন শাস্তি আর কিছু হতে পারে না। প্রিয় বন্ধুগণ, ইসলাম এই বিধান দিয়েছে, কোনো বিবাহিত পুরুষ এবং কোনো বিবাহিত নারী যদি জেনায় লিপ্ত হয়ে যায়, জেনা বলতে স্বামী এবং স্ত্রী উভয়ের যে সঙ্গম সেটা, এবং এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এই জেনা প্রমাণের জন্য যে শর্তাবলী, সেই শর্তাবলী যথাযথ পূরণ হতে হবে, সেটা ভিন্ন প্রসঙ্গ, আমরা ওদিকে যাচ্ছি না। তবে অবিবাহিত ছেলে এবং অবিবাহিত মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তবে তার শাস্তি কিন্তু তুলনামূলকভাবে কম। সেটা কি? 100 বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তর। আসলে দেশান্তর বলতে বর্তমান যুগে তো এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে বর্তমানে জেলে বন্ধ করে রাখা, কারারুদ্ধ করা, 1 বছরের জেল হতে পারে, আল্লাহু আলাম। তো প্রিয় বন্ধুগণ, এভাবে করে ইসলাম সমাজকে পবিত্র এবং কলঙ্ক মুক্ত রাখতে চায় এবং সমাজে সচ্চরিত্র এবং পবিত্রতার বিস্তৃতি ঘটাতে চায়। মানুষ তাদের জৈবিক চাহিদা পূরণ করুক বৈধ বিবাহের মাধ্যমে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে রব্বুল আলামিন এই পৃথিবীটাকে আবাদ করেন। এই যে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম আসছে, এরা কোথা থেকে? আল্লাহর বিধান অনুযায়ী স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে এই পৃথিবীটায় আল্লাহর পক্ষ থেকে এই সন্তান সন্ততি আসে এবং এই পৃথিবীটা আবাদ হচ্ছে। কিন্তু জেনা ব্যভিচারে দেখা যায় যে এখানে কিন্তু শুধু সাময়িক উপভোগ করা হয়, এখানে কিন্তু ওই আল্লাহর জমিন আবাদ করার কোনো পরিকল্পনাও থাকে না বা কারো দায় দায়িত্ব থাকে না। কিন্তু বিবাহ এমন একটি পবিত্র বন্ধন যার মাধ্যমে একে অপরের প্রতি রেসপন্সিবিলিটি থাকে, দায়িত্ব থাকে, একে অপরের প্রতি সম্মানবোধ থাকে, উভয়ের মাঝে পবিত্রতার একটা সম্পর্ক থাকে এবং সর্বোপরি দুজনের ভালোবাসা এবং প্রেমের
সম্পর্কের মাধ্যমে এই দুনিয়াতে নবজাতক আগমন করে। এভাবে করে রব্বুল আলামিন এই পৃথিবীটাকে অত্যন্ত চমৎকারভাবে আবাদ করে চলেছেন। তো এখন কথা হচ্ছে, ইসলামে জেনা ব্যভিচারে এত ভয়াবহ শাস্তির কথা এসেছে, জেনা থেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন নির্দেশনা এসেছে। তো এখন কেউ যদি কারো প্রতি জেনার অভিযোগ করে, ইসলামে তার বিধানটা কি? ইসলামে এবারে কি বলা হয়েছে? আমরা ইতিপূর্বে এই হাদিসটি একাধিকবার উল্লেখ করেছি। এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। তার মধ্যে প্রথম কি ছিল? প্রথম হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর কি ছিল? জাদু করা। 3 নম্বর নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, ইসলামের বিধান ব্যতিরেকে। 4 নম্বর সুদ খাওয়া। 5 নম্বর এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এবং এর সর্বশেষ যে পয়েন্ট সেটি ছিল কোনো নিরপরাধ, বিদুষী, সচ্চরিত্রবান নারীকে জেনার অভিযোগে অভিযুক্ত করা বা তার চরিত্রে কলঙ্ক লেপন করা। প্রিয় বন্ধুগণ, দেখেন ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় কাজফ। হাদিসে কি বলে? যে কাজফুল মুহসানাত। কাজফ, এই কাজফ শব্দটি এসেছে। কাজফ মানে হচ্ছে নিক্ষেপ করা। মানে শিকারীর দিকে যদি তীর নিক্ষেপ করা হয়, ওই তীর শিকারীকে বিদ্ধ করে, রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে। শিকারী যদি গুলি ছুঁড়ে মারে, তখন যাকে এই গুলির আঘাত লাগবে সে রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয়, এমনকি সে মৃত্যুবরণ করতে পারে। এই কাজ শব্দটা হচ্ছে নিক্ষেপ করা। তো এখানে এই শব্দটাই ব্যবহার করা হয়েছে, কারণ একজন নারী মুমিনাত, প্রথম কথা সে একজন ইমানদার। মুহসানাত মানে বিবাহিত, এখানে উদ্দেশ্য হচ্ছে কোনো বিবাহিত নারী, এবং সে ইমানদার নারী। মুহসানাত বলা হয়, মুহসান মানে হচ্ছে বিবাহিত, আর মুমিনাত মানে ইমানদার। মুহসানাতুল মুমিনাতুল গাফিলাত, গাফিলাত মানে একেবারে ভালা ভুলা যাকে আমরা বলি, অর্থাৎ এমন কোনো তার মধ্যে এমন সন্দেহজনক কোনো আচরণ পাওয়া যায় না যে তাকে এই অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত পূত পবিত্র, অত্যন্ত সচ্চরিত্রবান নারী আছেন যাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ করার সুযোগ নেই। কোনো পরপুরুষের সামনে তারা কখনো যায় না, সবসময় তারা পর্দার সাথে জীবনযাপন করেন। তারা এদিক সেদিক ঘোরাঘুরি করে না। তারা দিনদার, তারা নামাজি, তারা নিজের চারিত্রিক পবিত্রতার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক। এই জাতীয় অনেক নারী আছেন আলহামদুলিল্লাহ। অধিকাংশ নারী আলহামদুলিল্লাহ আমি বলবো যে ভালো। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন মিডিয়া এবং আমাদের সমাজের কিছু বলবো যে শয়তানি মানসিকতা সম্পন্ন মানুষের কারণে আজকে অনেক নারী তাদের সেই যে সচ্চরিত্র, পবিত্রতা এবং কি বলবো যে একেবারে পবিত্রতাকে সব তারা ধ্বংস করে ছাড়তেছে। এর পিছনে অনেক ষড়যন্ত্র কাজ করতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখনও আমাদের ইমানদার মুসলিম নারীরা এই ক্ষেত্রে যথেষ্ট সোচ্চার রয়েছেন তাদের নিজের চারিত্রিক হেফাজতের ক্ষেত্রে। আল্লাহ যেন
এই সমাজকে জিনা ব্যভিচারের হাত থেকে রক্ষা করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এবং যারা এই নারীদেরকে ঘর থেকে বের করে অশ্লীলতা এবং নোংরামির দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে, সমাজে অশ্লীলতা বিস্তৃতির নানা কৌশল অবলম্বন করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন অথবা ধ্বংস করে দেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে একটি ধ্বংসাত্মক অপরাধ হিসেবে উল্লেখ করেছেন, যে কোনো পুত পবিত্র সৎ চরিত্রবান কোনো নারীকে জিনার অভিযোগে অভিযুক্ত করা, এই বিষয়টিকে দেখেন। স্বামী স্ত্রীর সুসম্পর্কের মধ্যে যখন একটা পরিবার পরিচালিত হয়, আলহামদুলিল্লাহ সেই পরিবারে সুখ শান্তি বিরাজ করে, ঠিক না ঠিক? কিন্তু যখনই ওই পরিবারে কোনো সন্দেহ বা সংশয়ের বীজ বপিত হয়, তখন ওই পরিবারের শান্তি শৃঙ্খলা ধ্বংস হয়ে যায়। যখন শান্তি সুখ থাকে তখন ওই পরিবারটা জান্নাতের বাগান, কিন্তু যখন শান্তি শৃঙ্খলা, পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, বিশ্বাস, আস্থা এগুলো উঠে যায়, তখন ওই পরিবারটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়। কথা ঠিক না ঠিক? সুতরাং কোনো নির্দোষী নিষ্পাপ নারীকে যখন তৃতীয় পক্ষ মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে, তার চরিত্রে কালিমা লেপনের প্রয়াস পায়, তখন সে যেন পরিবারটাকে ধ্বংস করে ছাড়ে, সে পরিবারটাকে সে যেন একেবারে ভেঙে তছনছ করে দিতে চায়। এই জন্য বলা হয়েছে যে কাজ মানে হচ্ছে নিক্ষেপ করা। নিক্ষেপ করলে যে তীর নিক্ষেপ করুক অথবা গুলি নিক্ষেপ করুক অথবা ঢিল নিক্ষেপ করুক, যার শরীরে সেটা আঘাত হানবে, সেটা আহত হতে পারে, রক্তাক্ত হতে পারে, এমনকি মৃত্যুবরণও করতে পারে। ঠিক একইভাবে যখন একটি নির্দোষী মহিলার চরিত্রে এইভাবে অভিযোগের তীর নিক্ষেপ করা হয়, তখন ওই নারীর জীবন, ভবিষ্যৎ, তার সংসার সব কিছুই ধ্বংস হয়ে যায়। এই জন্য ইসলাম এটা কঠোর অপরাধ হিসেবে, ভয়াবহ অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, দেখেন আমরা এখানে জানব যে ইসলামের দৃষ্টিতে এই যে কাউকে অভিযোগে অভিযুক্ত করা, তার শাস্তিটা কি, কাকে জেনার অভিযোগে অভিযুক্ত করার শাস্তি কি, এবং এই ধরনের কোনো শর্ত আছে কি না। হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলবো যে কয়েকটি শর্ত সাপেক্ষে এই অভিযোগটি যদি প্রমাণিত হয়, তবে তার জন্যে দুনিয়াতে এবং আখিরাতে কঠোর শাস্তির কথা এসেছে। তো প্রথমত আমরা দেখব, যেই ব্যক্তি এই জেনার অভিযোগ তুলবে, তার মধ্যে কী ধরনের শর্ত থাকা জরুরি, তার মধ্যে কী ধরনের শর্ত থাকা জরুরি, বোঝা গেছে? অর্থাৎ অভিযোগকারীর মধ্যে কী ধরনের শর্ত থাকা অপরিহার্য, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথমত তাকে হতে হবে আকেল, মানে সুস্থ জ্ঞান সম্পন্ন লোক, সুস্থ জ্ঞান সম্পন্ন বুঝমান একজন ব্যক্তি যে অভিযোগ করতেছে। 2 নম্বর হচ্ছে তাকে হতে হবে প্রাপ্তবয়স্ক। 3 নম্বর হচ্ছে সে কোনো চাপে নয়, বরং স্বেচ্ছায় এ ধরনের অভিযোগ তুলছে। তাহলে আমরা কয়টা শর্ত পেলাম? 3টা শর্ত পেলাম। যে অভিযোগকারীর মধ্যে যে শর্তগুলো আদালত দেখবে, মনে করেন কোনো নারীর বিরুদ্ধে জেনার অভিযোগ তোলা হয়েছে, নিঃসন্দেহে এটা বড় অপরাধ, এবং জেনা প্রমাণিত হয়ে গেলে তখন তো শাস্তি হবে। তো তার আগে আদালত ওই অভিযোগকারীর বিষয়ে তদন্ত করবে এবং তার মধ্যে এই শর্তগুলো দেখবে যে এই অভিযোগকারীর অবস্থাটা কি। প্রথম কথা হচ্ছে সে একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বিবেকবান মানুষ। 2 নম্বর হচ্ছে সে একজন প্রাপ্তবয়স্ক, কোনো ছোট বাচ্চা নয়, সে কিন্তু পাগলও না, কারণ পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওইটা তো কোনো ধর্তব্য না। কিন্তু
যে অভিযোগটা তুলেছে সে কোনো পাগল না, সে সুস্থ ব্রেনের একজন মানুষ এবং ছোট বাচ্চাও না, সে পূর্ণবয়স্ক, প্রাপ্তবয়স্ক। 3 নম্বর হচ্ছে সে স্বেচ্ছায় এই ধরনের অভিযোগ তুলেছে, সে বাধ্য হয়ে বা জোরপূর্বক জোর এর শিকার হয়ে এমনটি করেছে এমনটি না, বরং নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় সে কাজটা করেছে। এ ধরনের শর্তগুলো কেন? দেখেন, ইসলামের দৃষ্টিতে পাগলের উপরে বিধান প্রযোজ্য নয়, কারণ পাগলে কখন কি বলে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। ব্রেন যদি ঠিক না থাকে, তার নিজের কাপড়েরই ঠিক নেই, কখন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলে, ঠিক না ঠিক? তাহলে ওর কথার কি মূল্য আছে? সে কখনো নিজেকে প্রধানমন্ত্রীর দাবি করে, কখনো জাতিসংঘের মহাসচিব দাবি করে। তো এই জন্য ইসলামে এই পাগলের কোনো কথার গুরুত্ব নেই এবং তার উপর ইসলামের কোনো বিধানও প্রযোজ্য হবে না। হাদিসে রয়েছে প্রিয় বন্ধুগণ 3টি শর্তের ব্যাপারে। হাদিসটি তিরমিজিতে এবং মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। শেখনা আল ইমাম মুহাদ্দিস নাসির আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি বলেছেন যে রুফিয়াল কালাম আন সালাস, আল্লাহ তাআলা পক্ষ থেকে 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, মানে তাদের হিসাব কিতাব কিছুই লেখা হয় না, কলম উঠে গেছে, মানে কি তার ব্যাপারে কিছুই লেখা হয় না। 1 নম্বর হচ্ছে আনি নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, প্রথম হচ্ছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয়। ঘুমের মধ্যে থাকা অবস্থায় তার কোনো কার্যক্রম গ্রহণযোগ্য না, তাই না? ঘুমন্ত ব্যক্তির আবার সে কি নিজের উপরে তার নিয়ন্ত্রণ নেই। 2 নম্বর হচ্ছে আনি সাবি হাত্তা ইয়াহতালিমা, কোনো অপ্রাপ্ত বয়স্ক শিশুর উপর থেকেও আল্লাহ তাআলা কলম উঠিয়ে রেখেছেন যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্কে উপনীত হয় বা প্রাপ্তবয়স্ক হয়, অ্যাডাল্ট বয়সে উপনীত না হয়। মানে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সে যদি কোনো গুনাহ করে আল্লাহ তাআলা কলম উঠিয়ে রেখেছেন, তার গুনাহ লিখবেন না। 3 নম্বর হচ্ছে ওয়ানিল মাজনুন হাত্তা ইয়াফিকা, এবং পাগলের উপর থেকেও কলম উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তার হুঁশ ফিরে না আসে বা সে সুস্থ ব্রেনের অধিকারী না হয়। প্রিয় বন্ধুগণ, তাহলে এই হাদিস থেকে আলেমগণ ইসলামের সকল বিধানের ক্ষেত্রে এই শর্তগুলো আরোপ করেছেন। প্রথম কথা হচ্ছে সে আকলমান কিনা, সুস্থ ব্রেনের অধিকারী কিনা, এটা দেখতে হবে সবার আগে। পাগল হলে তার বিধান প্রযোজ্য হবে না, এটা সকল ক্ষেত্রে, ইসলামের প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে এই শর্তগুলো অপরিহার্য। 2 নম্বর সে প্রাপ্তবয়স্ক কিনা সেটা দেখতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের জন্য ইসলামের কোনো বিধান প্রযোজ্য না, আল্লাহ তাআলা কলম উঠিয়ে রেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। 3 নম্বর হচ্ছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে কিনা হয় জাগ্রত না হয়। আরেকটি হলো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সে স্বেচ্ছায় কাজটা করেছে কি না। যে মিথ্যা অভিযোগটা তুলেছে সে অভিযোগকারী কোনো কারো পক্ষ থেকে চাপের শিকার হয়েছে বা কেউ তাকে বাধ্য করিয়েছে এমন কিনা, এটাও আদালতের দায়িত্ব দেখার। কারণ অনেক সময় অস্ত্রের ভয় দেখিয়ে বা জোরপূর্বক মেরে ফেলার হুমকি দিয়ে অনেক ধরনের অন্যায় অপরাধ করানো হয়, মানুষকে দিয়ে বাধ্য করানো হয়। তো এই ক্ষেত্রে কথা হচ্ছে যে কেউ যদি এ ধরনের কোনো অপরাধ করে ফেলে যেটা সে স্বেচ্ছায় করে নাই, বরং তাকে অস্ত্রের মুখে মৃত্যুর হুমকি দেখিয়ে অথবা জোরপূর্বক অন্যায় করানো হয়েছে, তাহলে তার উপরে বিধান প্রযোজ্য হবে না। এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে, বর্ণনা করেছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহুল জামেতে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে উদিআ আন উম্মতি আল খাতা ওয়া নিসয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আমার উম্মতের উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, মানে এর গুনাহ লিপিবদ্ধ করা হবে না। নিসয়ান মানে ভুলে যাওয়ার কারণে যদি কেউ কোনো গুনাহ করে ফেলে। দিনের বেলায়, রমজান মাসের দিনের বেলা রোজা ভঙ্গ করা না জায়েজ, কোনো কিছু খাওয়া বা পান করা না জায়েজ, কিন্তু কেউ যদি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে আল্লাহ তাআলা গুনাহ লিখবেন না। সুবহানাল্লাহ। তারপরে অল খাতা, হঠাৎ করে কোনো একটা কাজ করে ফেলেছে, হঠাৎ করে। একটা হচ্ছে যে ভুলে যাওয়া, আরেকটা ছিল মনে আছে কিন্তু
হঠাৎ করে কাজটা করে ফেলছে। এরকম হয় কি না প্রিয় বন্ধুগণ? তো কেউ যদি কোনো এক কাজ মানে হঠাৎ করে ফেলে বেখেয়ালে, অথবা ভুলে যাওয়ার কারণে, নামাজ পড়তে পারেনি, ভুলেই গেছে, তার মনেই ছিল না। আর খাতা মানে মনে করেন একজন মানুষ রান্না বান্না করতেছে, হঠাৎ করে মুখে খাবার দিয়ে গিলে ফেলছে রোজা অবস্থায়, এটা তো হঠাৎ করে হয়ে গেছে, সে জানে যে সে রোজাদার, আল্লাহ তাআলা এর গুনাহ লিপিবদ্ধ করবেন না, এগুলো উঠিয়ে নিয়েছেন, গুনাহ উঠিয়ে রেখেছেন। 3 নম্বর হচ্ছে অমাস্তুকরিহু আলাই, যদি বাধ্যগতভাবে কোনো কাজ করানো হয়, অন্যায়ভাবে জোরপূর্বক কোনো কাজ যদি কাউকে করানো হয়, অন্যায়ভাবে কোনো অপরাধ তার দ্বারা সংগঠিত করা হয়, আল্লাহ তাআলা তার গুনাহ লিপিবদ্ধ করবেন না, এটা উঠিয়ে নিয়েছেন, কলম উঠিয়ে রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন 3টি অপরাধ, 3টি গুনাহ। কি? ভুলবশত কেউ যদি গুনাহ করে, অথবা বেখেয়ালে হঠাৎ যদি কেউ কাজ কোনো অন্যায় করে ফেলে, 3 নম্বরে কেউ যদি বাধ্যগতভাবে জীবন বিনাশ করে দেওয়ার বা মেরে ফেলার হুমকি দেওয়া হয়, অস্ত্রের মুখে জোরপূর্বক কোনো কিছু করা হয়, আল্লাহ তাআলা গুনাহ লিখবেন। এমনকি কাউকে যদি বলা হয় যে তুই এই মূর্তির পায়ে সেজদা দে, নাহলে তোকে গুলি করে মেরে ফেলবো, মুখে জয় শ্রীরাম যদি না বলিস তোকে পিটায় মেরে ফেলবো, ভারতে ঘটতেছে না এরকম ঘটনা? তাকে জোরপূর্বক তাকে জয় শ্রীরাম মুখ দিয়ে বলানো হচ্ছে। কেউ যদি জীবন রক্ষার স্বার্থে, কোনো সাধারণ মানুষ যদি মুখ দিয়ে জয় শ্রীরাম বলেও কিন্তু তার অন্তরে যদি ঈমান ঠিক থাকে, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস থাকে, ইসলামের প্রতি তার ভালোবাসা পূর্ণাঙ্গ রূপে থাকে, কিন্তু শুধু জান বাঁচানোর তাগিদে মুখ দিয়ে জয় শ্রীরাম বলে, বা কোনো একটা শিরকি কাজ করে, বা কোনো একটা গুনার কাজ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় রহমানুর রহিম এই কারণে তাকে শাস্তি দিবেন না এবং তার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করবেন না। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে যেই ব্যক্তি মিথ্যা অভিযোগ দিচ্ছে জেনা ব্যভিচারের কোনো নারীর প্রতি, ইসলামী আদালত বা বিচারপতি তার অবস্থা স্টাডি করে দেখবে যে সে কাজটা করেছে স্বেচ্ছায় কিনা। তাহলে আমরা এই 3টি শর্ত পেয়ে গেলাম যে অভিযোগ দায়ের করবে, মিথ্যা অভিযোগ পেশ করবে, তার মধ্যে সে শর্তগুলো কি কে বলতে পারবেন? প্রথম, সুস্থ ব্রেনের অধিকারী, আকলমান কিনা, সুস্থ ব্রেনের অধিকারী কিনা। 2 নম্বর কি? প্রাপ্তবয়স্ক কিনা। সুন্দর। 3 নম্বর হচ্ছে স্বেচ্ছায় সে কাজটা করেছে কিনা। প্রিয় বন্ধুগণ, চমৎকার বলেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যার প্রতি অভিযোগ দায়ের করা হয়েছে, যে নারীর প্রতি, তার মধ্যে কী ধরনের শর্ত থাকা জরুরি সেগুলো আমরা দেখব। মানে ইসলামের দৃষ্টিতে কাজ প্রমাণিত হওয়ার জন্যে যার প্রতি এই অভিযোগটা দায়ের করা হয়েছে, অভিযোগ তোলা হয়েছে, তার মধ্যে কী ধরনের শর্ত থাকা জরুরি। প্রথম হচ্ছে ওই একইভাবে মানে যেই নারীর প্রতি অভিযোগ তোলা হয়েছে সে সুস্থ ব্রেনের অধিকারী কিনা, এটাও আদালত কিন্তু দেখবে। কারণ সে যদি পাগল হয়ে থাকে, আদতে পাগল হয়ে থাকে, পাগলের উপরে বিধান প্রযোজ্য হবে না। সে পাগলে তো অনেক অন্যায় করে ফেলতেই পারে, তার ঠিক ঠিকানা নেই। তাহলে এক্ষেত্রেও দেখা জরুরি যে সে সুস্থ ব্রেনের অধিকারী কিনা। আচ্ছা, 2 নম্বর যেটা শর্ত সেটা হচ্ছে সে নারী প্রাপ্তবয়স্ক কিনা। কারণ জেনা করার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক নারীর। যদি কোনো অপ্রাপ্তবয়স্ক ছোট শিশুর প্রতি কেউ অভিযোগ দায়ের করে, সেটা কি হবে না, কার্যকর হবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটু মতবিরোধ রয়েছে। এক্ষেত্রে জুমহুরের মত অনুযায়ী কেউ যদি ছোট মেয়ের প্রতি, মানে প্রাপ্তবয়স্ক নয়, অপ্রাপ্তবয়স্ক মেয়ের প্রতি জেনার অভিযোগ দেয়, তাহলে যে অভিযোগ দিল তার উপরে শাস্তি প্রয়োগ করা যাবে না। মানে শাস্তিটা কি আমরা পরে বলবো ইনশাআল্লাহ, যে কারো প্রতি মিথ্যা অভিযোগ যদি দেয় তাহলে তার শাস্তি কি সামনে আসতেছে। কিন্তু জুমহুর তথা অধিকাংশ আলেমের মতে
অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়ের প্রতি যদি এ ধরনের অভিযোগ তুলে কেউ, তাহলে তাকে কাজফের যে শাস্তি, সে শাস্তি প্রয়োগ করা যাবে না, কারণ সে এখনও ছোট, যার প্রতি অভিযোগটা তোলা হয়েছে। তার মধ্যে জেনার সম্ভাবনাটা কি কম। তবে এক্ষেত্রে একটু দ্বিমত রয়েছে। দ্বিমতটা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে যে যদি এত ছোট না হয় যে জেনার সম্ভাবনা আছে, প্রাপ্তবয়স্ক যদিও না হয়, মেয়েটা হয়তোবা একেবারে অ্যাডাল্ট বয়সে উপনীত হয় নাই, কিন্তু তার যে বয়স বা তার শারীরিক যে গঠন ইত্যাদিতে সম্ভাবনা আছে যে সে জেনা করে ফেলেছে, এরকম যদি হয়, তাহলেও অভিযোগ দায়েরকারীর, মানে আমি কথাটা বুঝাতে পারছি কিনা, মানে প্রাপ্তবয়স্ক না কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি অথবা তার দ্বারা জেনা সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা বয়সে যদি তার প্রতি জেনার অভিযোগ দায়ের করে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে, মানে প্রাপ্তবয়স্ক না হলেও গ্রহণযোগ্য হবে। তবে অধিকাংশ আলেমের মতে এই অভিযোগটা গ্রহণযোগ্য হলেও এই ক্ষেত্রে শাস্তি, যেটা কাজফের যে শাস্তি, সেই শাস্তি প্রয়োগ করা যাবে না। তবে অন্যান্য শাস্তি হতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের জরিমানা অথবা কিছুদিনের জেল ইত্যাদি, কিন্তু কাজফের শাস্তি এক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর যে শর্ত সেটি হচ্ছে স্বাধীন হতে হবে। কোনো দাসী হওয়া চলবে না। যার প্রতি অভিযোগটা দায়ের করা হচ্ছে সে হতে হবে স্বাধীন। স্বাধীন বলতে বর্তমান যুগে যেহেতু দাসী প্রথা নাই, এই জন্যে এই দাসীর প্রথাটা এখন প্রযোজ্য না, এখন সবাই স্বাধীন। কিন্তু এক সময় ছিল বা ভবিষ্যতেও হতে পারে, আবার যদি ইসলামী জিহাদ শুরু হয়, তখন কাফেরদের, যে সমস্ত কাফের পুরুষ বা নারীদেরকে মুসলিম সেনাবাহিনী বন্দী করে নিয়ে আসবে, তারা দাসীর বিধানে চলে যাবে, সেটা ভবিষ্যতে হতে পারে। কিন্তু বর্তমান যুগে এটা নাই, সুতরাং এই বিধানটা বর্তমানে প্রযোজ্য নয়। তো যাই হোক, এখানে তারপর আমাদের ইসলামের বিধানটা জেনে রাখা দরকার। সেটি হচ্ছে যে যার প্রতি অভিযোগ দায়ের করা হবে তাকে হতে হবে স্বাধীনা নারী। কি হইতে হবে? স্বাধীনা নারী। হ্যাঁ, যদি কোনো দাস বা দাসীর উপরে অভিযোগ দায়ের করা হয়, তাহলে দুনিয়াতে এর শাস্তি প্রয়োগ করা যাবে না, অর্থাৎ অভিযোগকারীর উপরে শাস্তি প্রয়োগ করা যাবে না। আখেরাতে এর শাস্তি আল্লাহ তাআলা প্রয়োগ করবেন ওই ব্যক্তির উপরে। হাদিসে রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, মান কাযাফা মামলুকাহু বিজ্জিনা উকিমা আলাইহিল হাদ্দু ইয়াউমাল কিয়ামাহ ইল্লা আন ইয়াকুনা কামা ক্বাল, যে কোনো ব্যক্তি যদি তার দাসের উপরে মিথ্যা অভিযোগ করে, জেনার মিথ্যা অভিযোগ করে, তাহলে কিয়ামতের দিন তার উপরে হদ কায়েম করা হবে, যদি না সে যেমনটা অভিযোগ করেছে তেমনটি না হয়। হ্যাঁ, অর্থাৎ যেমনটা অভিযোগ করেছে সেটা যদি সঠিক হয় তাহলে আল্লাহ পাক শাস্তি দিবেন না, কিন্তু তার দাসীর প্রতি সে যদি মিথ্যা অভিযোগ দায়ের করে, তাহলে অভিযোগকারী মিথ্যা প্রমাণিত হলেও তার উপরে এই কাজফের শাস্তি প্রয়োগ করা যাবে না। এটা আখিরাতে আল্লাহ তাআলা তার উপরে হদ কায়েম করবে, শাস্তি প্রয়োগ করবেন। প্রিয় বন্ধুগণ, এরপর যে আমরা যেটা জানব সেটি হচ্ছে যে অভিযোগটা দায়ের করা হচ্ছে সেই অভিযোগটা কেমন হতে হবে, এর মধ্যে কী ধরনের শর্ত থাকতে হবে। অভিযোগটা হতে হবে স্পষ্ট জেনার অভিযোগ, মানে অভিযোগকারী বলবে যে অমুক নারীকে আমি সরাসরি অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হতে দেখেছি, অথবা জেনার ইঙ্গিতবাহী এমন শব্দ দ্বারা অভিযোগ করবে যাতে স্পষ্ট জেনার বিষয়টি বোঝা যায়। যেমন সে বলল, মানে ভাষার ক্ষেত্রে পার্থক্য, যদি বলে যে আমি সরাসরি তাকে আমি জিনা করতে দেখেছি, তাহলে তো স্পষ্ট হয়ে গেল এখানে। অথবা ইঙ্গিতবাচক শব্দ দিয়ে সে বিষয়টা অভিযোগ করেছে, যার দ্বারা জেনাই বোঝা যায়, জেনা ছাড়া অন্য কিছু বোঝা যায় না।
তাহলে এই ক্ষেত্রে এটা কাজফের বিধানে গণ্য হবে, অন্যথায় না। যদি মনে করেন অভিযোগটা এভাবে দেয় যে আমি তো অমুককে দেখেছি একটা ছেলের সাথে একই ঘরের মধ্যে বসে থাকতে, এটা কিন্তু জেনার অভিযোগ না। আমি অমুককে দেখেছি পার্কে ঘুরে বেড়াতে অমুকের সাথে, এটা কিন্তু জেনার অভিযোগ সরাসরি না। বা আমি ফোনে কথা বলতে দেখেছি, অথবা আমার কাছে মনে হলো যে এরকম, এগুলো কিন্তু কিনা জেনার অভিযোগ না। জেনার অভিযোগ যে করবে তার অভিযোগটা থাকবে স্পষ্ট ভাষায় যে আমি তাকে সরাসরি জেনা করতে দেখেছি, অথবা এমন শব্দ ব্যবহার করবে যেটা দ্বারা শুধু জেনাই বোঝা যায়, অন্য কোনো শব্দ, অন্য কোনো সম্ভাবনা না থাকে, তবে এটা কাজ হিসেবে পরিগণিত হবে। প্রিয় বন্ধুগণ, আরেকটি পয়েন্ট বলে আমরা শেষ করব। সেটি হচ্ছে যে কোনো বিদুষী নারীর প্রতি কেউ যদি জেনা অভিযোগ করে, মিথ্যা অভিযোগ দায়ের করে, তাকে অন্যায়ভাবে তার চরিত্রে কলঙ্ক লেপন করে, তাহলে তার শাস্তিটা কি, যেটা আমরা এতক্ষণ জানলাম যে সে শাস্তিটা নির্ধারিত হওয়ার আগে তার মধ্যে কিছু শর্ত থাকতে হবে যে অভিযোগ করবে সে শর্তগুলো পূরণ হয়েছে কিনা, যার ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে তার মধ্যে কিছু শর্ত আছে সেগুলো পূরণ হয়েছে কিনা, এবং যেই শব্দ দ্বারা অভিযোগ দায়ের করেছে শব্দগুলো ঠিক আছে কিনা। এই সবগুলো বিবেচনার পরে যদি প্রমাণিত হয় যে অভিযোগকারী মিথ্যাবাদী এবং যার প্রতি অভিযোগ দ্বারা দায়ের করা হয়েছে সে সত্যবাদী, তার মধ্যে কোনো অপরাধ ছিল না, এটা যদি প্রমাণিত হয়, তাহলে এই প্রেক্ষিতে অভিযোগকারীর শাস্তি কি। প্রিয় বন্ধুগণ, এটা আমরা এখন জানব। সেটি হচ্ছে ইসলাম চাই সমাজকে পবিত্র রাখতে, পরিচ্ছন্ন রাখতে, সন্দেহ এবং সংশয়ের বানে জর্জরিত হয়ে যেন সমাজটা ধ্বংস না হয়ে যায়, পরিবার যেন ধ্বংস না হয়ে যায়। কোনো নারীর প্রতি অভিযোগ আরোপিত হলে ওই নারীর সংসার ধ্বংস হবে, তার ভবিষ্যৎ ধ্বংস হবে, সে সমাজে কলঙ্কিত হয়ে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না, এমনকি সে আত্মহত্যার পথে বেছে নিতে পারে। এই জন্য ইসলাম এখানে খুব কঠোর ভূমিকা রেখেছে, এটার কঠোর শাস্তি রয়েছে কেউ যদি কারো প্রতি এই ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করে। প্রিয় বন্ধুগণ, যাই হোক, এক্ষেত্রে যেটা ইসলাম যেটা বলেছে যে অভিযোগকারী যদি মিথ্যাবাদী বলে পরিগণিত হয়, সে অন্যায়ভাবে কোনো নির্দোষী কোনো পবিত্র নারীকে জেনার অপবাদে অভিযুক্ত করে, তাহলে তাকে ইসলামী আদালত যে শাস্তিটা দিবে বা যে আইন প্রয়োগ করবে সেটি হচ্ছে ৮০টি বেত্রাঘাত দিতে হবে। কয়টি বেত্রাঘাত? ৮০টি বেত্রাঘাত দিবে। ২ নম্বর, চিরকালের জন্যে তার সাক্ষ্য গ্রহণ নিষিদ্ধ হয়ে যাবে, তার কোনো সাক্ষ্য আদালত আর নেবে না। ৩ নম্বর হচ্ছে সে ফাসেক বা গুনাহগার হিসেবে পরিগণিত হবে আল্লাহর কাছে এবং মানুষের কাছেও। মানুষের কাছে সে একজন নীতিহীন ভ্রষ্ট মানুষ হিসেবে পরিগণিত হবে। তাহলে এরকম মিথ্যা অভিযোগকারীর শাস্তি কি? প্রথমত, ইসলামী আদালত সার্বিক দিক বিবেচনা করে সঠিকভাবে যদি তার অভিযোগে প্রমাণিত হয় যে সে মিথ্যাবাদী ছিল, তাহলে তার উপরে ৮০টি বেত্রাঘাত প্রয়োগ করবে। এবং ২ নম্বর হচ্ছে ইসলামী আদালত আর কখনোই ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবে না, অর্থাৎ তার সাক্ষ্য দেওয়া নিষিদ্ধ বলে গণ্য হবে। এবং ৩ নম্বর হচ্ছে সে একজন পাপিষ্ট এবং অগ্রহণযোগ্য ফাসেক হিসেবে পরিগণিত হবে আল্লাহর কাছেও এবং মানুষের কাছেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরা নূরের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম ৮০ জালদাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কত চমৎকারভাবে এই নির্দেশনা দিচ্ছেন যে যারা নিরপরাধ নারীদের প্রতি জেনার অভিযোগ দায়ের করে, মিথ্যা অভিযোগ আরোপ করে, এরপরে তার দাবির সপক্ষে ৪ জন সাক্ষী উপস্থিত না করে, তাহলে তাদেরকে ৪০টি
দুঃখিত, 80টি বেত্রাঘাত করো, 80টি বেত্রাঘাত করো। ওয়ালা তুকবালু লাহুম শাহাদাতান ওয়ালা তুকবালু লাহুম শাহাদাতান আবাদা, এবং তাদের সাক্ষ্য আর কখনোই গ্রহণ করা হবে না। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, আর এরাই হচ্ছে পাপিষ্ট, ফাসিক, এরাই হচ্ছে গুনাহগার। তবে হ্যাঁ, ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, মানুষ তো ভুল করে ফেলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তওবার পথ কিন্তু খোলা আছে। সে যদি তওবা করে, এরপরে সে যদি নিজের ভুল স্বীকার করে তওবা করে ফেলে এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও দয়ালু, পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে প্রিয় বন্ধুগণ, এ মর্মে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে মিথ্যা অভিযোগ পেশকারীর শাস্তি কী। প্রথমত, তা 80টি বেত্রাঘাত এর হকদার হয়ে যাবে। ইসলামী আদালত তার উপরে শাস্তি প্রয়োগ করবে 80টি বেত্রাঘাত। 2 নম্বর হচ্ছে, তার সাক্ষ্য চিরকালের জন্যে প্রত্যাখ্যাত হবে, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না, সে আদালতে একজন অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। এবং 3 নম্বর হচ্ছে, সে ফাসিক বা পাপিষ্ট এবং অগ্রহণযোগ্য, আল্লাহর কাছেও সে গুনাহগার, মানুষের কাছেও সে অপরাধী মানুষ হিসেবেই পরিগণিত হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আর কথা লম্বা করব না। আশা করি আজকের এই আলোচনা থেকে কোনো বিদুষী নিরপরাধ নারীর প্রতি মিথ্যা অভিযোগ করার ভয়াবহতা এবং এর শাস্তি সম্পর্কে জানতে পেরেছি। আরেকটি বিষয় আমাদের এইখানে রয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব হয়তো বা আগামী ক্লাসে সেটা আলোচনা করার। সেটি হচ্ছে, কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি এ ধরনের অভিযোগ করে যে আমার স্ত্রীকে আমি জিনা করতে দেখেছি বা জিনা করেছে, তাহলে এক্ষেত্রে ইসলামের বিধানটা কি? এখানে আমরা একটু বিস্তারিত আলোচনা রয়েছে, এই জন্য আমরা আগামী ক্লাসে সেটা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ঈমান এবং সৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত রাখুন, সেই দোয়া করে সকলে সুস্বাস্থ্য এবং ঈমান সমৃদ্ধ জীবন কামনা করে আজকে আলোচনা থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আশা করব আগামী বুধবারে আপনারা যথাসময়ে উপস্থিত হবেন এবং অন্য বন্ধুদেরকেও উপস্থিত করার চেষ্টা করবেন। সেই সাথে অনলাইনে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অথবা পরবর্তীতে আমাদের আলোচনা শুনবেন, সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।